নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ইস্টবেঙ্গলের বিশিষ্ট সমর্থক বাত্য বসু। ইস্টবেঙ্গলের প্রত্যেক ম্যাচ খেলতে যান, শিক্ষামন্ত্রী থাকুন আর নাট্য ব্যক্তিত্ব হিসেবে যখন তিনি মঞ্চে অভিনয় করতেন তখন সময়টা ভালো যাচ্ছে না। ইস্টবেঙ্গল চেষ্টা করছে একটা ভালো টিম করার জন্য, ভালো টিম করার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণে চেষ্টা করা আর তার ফলাফল হাতে গরমে পাওয়া, গতবারও ডায়মন্ডকাস মাদিতলাল এসব অনেক আমরা স্বপ্ন দেখেছিলাম। তো মাদিতলাল তো চোট পেয়ে গেল, আর ডায়মন্ডকাস বুঝতেই পারলাম গতবার হয়তো খানিকটা চোট লুকিয়ে এসেছিল এবং ওকে ছাড়াটাও খুব মুশকিল। স্ট্রাইকার যেটা আপনি একটু আগে বলছিলেন, স্ট্রাইকারটাকে ওকে ছাড়াও মুশকিল, ওকে 3.5 কোটি টাকা ইয়ে করতে হবে। না এখন সত্যিকারে একটা বিদেশি স্ট্রাইকার, দেখুন 30 থেকে 40টা গোলের মধ্যে না করতে পারলে একটা টিম তার প্রথম 6-এ থাকা মুশকিল একদম। হ্যাঁ, আর এই এডমুন্ড লালনন্ডিকা এসছে, ডেভিড ইজ ফ্যান্টাস্টিক। ডেভিডে আমার গতবার খুব ভালো লেগেছে। ম্যাচ টাইম কম পেয়েছিল মনে হয়, খুবই কম টাইম ম্যাচ টাইম পেয়েছে। এবার ডেভিড এখন এরা ইউরোপিয়ান কোচরা বিশ্বাস করে 6 ফুট লম্বা গামার মতো, বড় গামার মতো চেহারা না হলে না হবে না, কিন্তু ডেভিডের মতো ছেলের ম্যাচ টাইম আরও পাওয়া উচিত। যেমন বিষ্ণু ইজ এ প্রোডাক্ট অফ কোয়াদ্রাত। তো বিষ্ণু খেলে মানে ইনিশিয়ালি বিনো জর্জ, দেন কোয়াদ্রাত, কিন্তু বিষ্ণুকে খেলিয়ে বিষ্ণু আজকে আইএসএল 5-6টা টিম চাইছে। তো ডেভিডও এই পোটেনশিয়ালটা আছে, তো ডেভিডকে আরো ম্যাচ টাইম দেওয়া উচিত, এটা আমি মনে করি। রক্ষণটা বোধহয় একটু শক্তপোক্ত করতে হবে। রক্ষণটা দেখুন, আমার মতে হিজাজি মাহের আর লালচুনুঙ্গা এই দুজনকে রেখে দেওয়া উচিত। হিট্টারিউস তাকে ছেড়ে দিয়েছে, এটা খুবই ভালো সিদ্ধান্ত। এই যে ইভান মিলানোভিচ বলে যে সার্বিয়ান প্লেয়ারটি আসার কথা ছিল, সে তো এলো না। তো তার মানে এই আরো মানে সাউথ ইস্ট এশিয়াতেও আমি ধরুন ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর বা হংকং এইসব জায়গায় যে লেভেলে লিগ হয়, ওই থংবই সিং তো আমরা তার ক্যাচিংয়ের ওপর আশা করতে পারি, কিন্তু যতক্ষণ না একটা ভালো স্ট্রাইকার আর ভালো স্টপার, এবং অবশ্যই হিজাজি মাহের এবং লালচুনুঙ্গাকে রেখে, আমার মত হিজাজি মাহের চোট পেয়ে গেল গতবার, ও হয়তো সুস্থ সেপ্টেম্বর, কিন্তু লালচুনুঙ্গাকে খেলানোই উচিত। আপনি এতটা প্যাশনেট, এত ব্যস্ততার মধ্যে কিভাবে হন? না এটা প্যাশনের কিছু নেই। কম বয়স থেকে আমি মনে করি এক্সপ্রেশন, মানে মানুষের এক্সপ্রেশন, বাঙালির যদি দুটো পিওর এক্সপ্রেশন থাকে, আর্ট হোক বা স্পোর্টস হোক, একটা থিয়েটার একটা ফুটবল, একটাই বোঝা যায় যে সেই জাতি মানসিকভাবে কতটা স্ট্রং বা কতটা সমৃদ্ধ, আরেকটা খেলায় বোঝা যায় যে মানে থিয়েটারে বোঝা যায় যে জাতি মানসিকভাবে কতটা সমৃদ্ধ বা বুদ্ধিমান, আর ফুটবলে বোঝা যায় সে শারীরিকভাবে কতটা উৎকর্ষ লাভ করেছে। সেই জন্য ফুটবল আর থিয়েটার আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ।